তোরা হচ্ছিস গরিব ফকির, আরে তোদের মেয়েরা কেন মেডিকেলে পড়বে? স্যার এমন করবেন না স্যার, স্যার একটু দয়া করেন। এই তুমি দাঁড়িয়ে দেখছো কি? একে টেনে হেঁচড়ে নিয়ে যাও। আপা আপনি ছোট একটা চাকরি করে আমাদের এত সাহায্য করলেন আপা। আমি চায়ের কথা বলেছি। আমার এই বুয়াটা এত অসাধারণ চা তৈরি করে, আপনারা খেলে বারবার আমার অফিসে আসতে চাইবেন। তার চেয়ে বড় কথা, এই বছর আমাদের যে পরিমাণ টার্নওভার হয়েছে ব্যবসায়, আমাদের তো একটু সেলিব্রেট করা উচিত। তাই আমি ভেবেছি আমরা সব পার্টনার্সরা মিলে যদি নেপাল যাওয়া যায়, হিমালয়। না, নেপাল না, আমি ভাবছিলাম স্যার মালদ্বীপ যাব, মালদ্বীপ অথবা থাইল্যান্ড। অবশ্য মালদ্বীপ গেলেই ভালো হয়, কারণ মালদ্বীপ সম্ভবত স্যার কিছুদিনের মধ্যে বিলীন হয়ে যাবে আর কি। না স্যার, আমার মনে হয় আমরা কাশ্মীরে যাওয়াটাই ভালো। ওইখানে দেখাশোনার জন্য অনেক ভালো, ঘুরতে ভালো, সব মিলে মনে হয় স্যার ওইটা করাই ভালো। মালদ্বীপ মনে হয় ঠিক হবে। স্যার তার চেয়ে বরং আমরা ইউরোপ গেলে কেমন হয়? আচ্ছা সেটা না হয় নেপাল, মালদ্বীপ, কাশ্মীর, কোনো না কোনো জায়গায় যাবই। যদি দেখি যে আমাদের বাজেট কুলোচ্ছে, আই থিঙ্ক কুলোবে, কারণ এত হিউজ টার্নওভার আমাদের আর কখনো হয়নি। সো আমরা ওয়ার্ল্ড ট্যুরও দিতে পারি। এই দাঁড়ান দাঁড়ান, কি ব্যাপার? এই তোমরা কারা? এরা কারা? এরা আমার অফিসে ঢুকলো কি করে? আর তুমি জানো না আমি একটা গুরুত্বপূর্ণ মিটিং করছি, এর মধ্যে ফকির বাকলাটা কোত্থেকে ঢুকলো? স্যার বিশ্বাস করেন, আমি অনেকবার বাধা দেওয়ার চেষ্টা করছি, বলছি যে মিটিং চলতেছে, আমাকে ধাক্কা দিয়ে জোর করে ঢুকে গেছে। এই কি আমার অফিসে কেন ঢুকছো? কেন ঢুকছো? স্যার আমি একটু কথা বলতে চাই স্যার। আমি দীর্ঘদিন আপনার এখানে চাকরি করছি স্যার। স্যার আমার কথাটা যদি দয়া করে শুনতেন স্যার। আরে বাবা, তুমি আমার বাবার আমলে চাকরি করতে, সেটা তো বাবার আমল তো চলে গেছে কবেই। তিনি তো এখন বেঁচেও নেই। আমি কি এত কর্মচারীদের মনে রাখবো নাকি? যদি মনে রাখতে হয় তাহলে তো আমার পুরো হিসাব খাতা ধরে সবাইকে মনে রাখতে হবে। কেন আসছো বলো, কি হয়েছে? স্যার স্যার আপনার বাবা আমারে খুব ভালোবাসতো স্যার। স্যার আপনার বাবার সাথে আমি দীর্ঘদিন চাকরি করেছি স্যার। স্যার আমার মেয়েটা মেডিকেলে চান্স পেয়েছে স্যার। টাকার অভাবে স্যার ভর্তি করতে পারতেছি না, তাই আসছি স্যার। আপনি যদি একটু সাহায্য করতেন স্যার, হ্যাঁ তাহলে আমি আমার মেয়েটার মেডিকেলে ভর্তি করতে পারতাম স্যার। তোমার মাথা ঠিক আছে? আমি একটা গুরুত্বপূর্ণ মিটিং করছি, আমার ডেলিগেটসরা সব এখানে, আর তুমি এখানে এসে আমাকে অপমানিত করছো। এটা একটা ব্যবসা প্রতিষ্ঠান, এটা কোনো দাতব্য প্রতিষ্ঠান না। টাকার জন্য এখানে চলে আসছে বেয়াদব কোথাকার, বেরো যাও। স্যার স্যার আমার মেয়ে অনেক ভালো স্টুডেন্ট স্যার, আপনারা একটু দয়া করেন স্যার। স্যার যদি আপনি একটু দয়া করেন স্যার, একটু মেহেরবানি করে আমাকে একটু সাহায্য করেন স্যার। আমি আমার মেয়েটার মেডিকেলে পড়াইতে চাই স্যার। আমার মেয়েটা অনেক ভালো স্টুডেন্ট, আমার মেয়েটার অনেক আশা মেডিকেলে পড়বে স্যার। আশ্চর্য, আমার গেস্ট ওনাদের। না মিস্টার সৈকত, আপনার অফিসে এসে আমরা বিরক্ত হচ্ছি। প্লিজ আপনারা ওর কথায় কিছু মনে করবেন না। না না না, এটা আপনার আগে থেকে ব্যবস্থা নেওয়া উচিত ছিল। এরা এখানে ঢুকবে কিভাবে? আমরা একটা জরুরি মিটিংয়ে বসছি, বাইরের লোক ঢুকে বাহিরের লোক এখানে ঢুকে গ্যাদারিং করবে। সরি, বিষয়টা যথেষ্ট সিকিউর ছিল। গরিব ছোট লোক ফকির আপনার অফিসে যে কোনো সময় ঢুকে যায়, মানে সিকিউরিটির কোনো ব্যবস্থা নাই, এটা কি হলো? আমি এরপর থেকে দেখবো ব্যাপারটা। এই দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো? খুব মজা পাচ্ছ না? তোরা হচ্ছিস গরিব ফকির, আরে তোদের মেয়েরা কেন মেডিকেলে পড়বে? আমিও বুঝি না এরা কিভাবে চান্স পায়। মানে একে তো ফকিরের ফকির, তার উপরে বড় আশা করে মেডিকেলের মধ্যে ভর্তি পরীক্ষা দিয়ে বসে আছে, আবার চান্স তো পেয়ে গেছে। আমরা এত টাকা খরচ করি বুঝলেন না, কিন্তু আমাদের সন্তানরা তো কই মেডিকেলে চান্স পায় না। এই ফকিরগুলা কোত্থেকে পায়? আবার আসছে টাকার জন্য। শোন, যেহেতু তোদের টাকা নেই, তোদের মেডিকেলে পড়ার দরকার নেই। অন্তত সিটটা ফাঁকা থাক, আমাদের ছেলেমেয়েরা ঢুকতে পারবে। আমরা স্ট্যাটাসওয়ালা লোক, আমাদের ছেলে মেয়ে মেডিকেলে পড়বে। কোত্থেকে আসছে এসব ফকির ফাঁকরা? এরা নাকি মেডিকেলে পড়বে? যাবেন এখান থেকে। স্যার স্যার এমন করবেন না স্যার। স্যার একটু দয়া করেন, আমার মেয়ের মনের আশাটা পূর্ণ করতে দেন স্যার। আমরা গরিব মানুষ স্যার, আমাদের আশাটা পূর্ণ করতে দেন স্যার। আমার মেয়েটার মেডিকেলে ভর্তি করার জন্য একটু সাহায্য করেন স্যার, দয়া করে একটু সাহায্য করেন। এই তুমি দাঁড়িয়ে দেখছো কি? একে টেনে হেঁচড়ে নিয়ে যাও। আসুন স্যার 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 আসুন স্যার আসুন, যান, বেরোন বেরোন। স্যার এই যে চা। এক্সট্রিমলি সরি, আসলে আমি বুঝতে পারিনি হঠাৎ এই ধরনের লোকজন আমার অফিসে চলে আসবে। দিন দিন তো আমাদের দেশে ফকির ফাঁকড়ার সংখ্যা বেড়েই চলেছে। আমি বুঝি না, এত আয় হচ্ছে, এত আর্ন হচ্ছে, ফকির বাড়ছে কেন? না, আপনার পিএ কে বলে দিয়েন এইভাবে যে কোনো সময় যে কোনো লোক যাতে না আসে, একটা সিকিউরিটির ব্যবস্থা থাকার দরকার ভালোভাবে, কারণ যে মানে কোন সময় কি হয়ে যায় এটা বলা যায় না আসলে। ঠিক আছে, উত্তেজিত হবেন না। আমি এরপর থেকে পুরো ব্যাপারটা দেখব। তার চেয়ে বরং চলুন, হ্যাঁ আমরা আমাদের প্ল্যানিংটা আগাই, কোন দেশে যাওয়া যায়, তাই না? ভাইজান শুনেন,
কি বলেন? ভাইজান আপনার মেয়েটা মেডিকেলে চান্স পাইছে। আপা পাইছে, কিন্তু পড়ালেখা মনে হয় আর হবে না আপা। হইব ভাইজান হইব। আপা আমার আর কোনো ভরসা নাই, আমার কোনো জমি জমাও নাই, আমার কিছু বেচার মতোও নাই। আমার শেষ ভরসা ছিল স্যার, স্যারও সাহায্য করলো না। তাই মনে হয় আমার মেয়েটার পড়ালেখা হবে না আপা। স্যার কি ব্যাপার বুয়া, তুমি এখানে? আজকে আমার বেতন দেওয়ার কথা, বেতনটা দেন স্যার। ও আচ্ছা, আজকে তো তোমাদের বেতনের ডেট। কত নাও বেতন? ভুলে গেছি তো। স্যার ওই যে আমার তো 15,000 টাকা বেতন, আর এই যে নাস্তা টাকা টুকা মিলে 18,000 টাকার মতন পড়ে স্যার। কি যে কোন স্যার, আমরা গরিব মানুষ স্যার, আর অনেক জিনিসপত্র যে দাম, এই 15,000 16,000 হয়ও না স্যার। অনেক কথা বলছো। যাও যাও, দাঁড়িয়ে আছো কেন? যাও। এই যে আমার কাছে 18,000 টাকা আছে, নেন নেন স্যার। স্যার এই যে আমার কানের দুলটাও নেন স্যার। এই যে এটা বেচলে আরো 20-30,000 টাকা পাবেন স্যার। 1 লাখ টাকা পাবেন স্যার, বুঝেন না? আপনার যে কি বলে ধন্যবাদ দিব আপা। আল্লাহ আল্লাহ আপনার ভালো করুক। আপনি যে আমার কত উপকার করলেন। খালাম্মা, আপনি আমাকে অনেক বড় উপকার করলেন। উঠো উঠো, কান্দো না। যাও কালকা যাই এই ভর্তি না স্যার। আপা স্যার এত বড় মানুষ, স্যার এত বড় লোক, স্যার আমাদের কোনো সাহায্য করলো না। আপা আপনি ছোট একটা চাকরি করে আমাদের এত সাহায্য করলেন আপা। আপা আপা আপনার যে কি বলে ধন্যবাদ দেব। আল্লাহ আপনার ভালো করুক, আল্লাহ আল্লাহ আপনার ভালো করুক আপা। আল্লাহ আপনার আচ্ছা ঠিক সুস্থ আছে, রাখুক। অন যার স্যার, দেরি করুন আল্লাহ। যাইব না। যাও যাও। আপা আপা আপনার এই ঋণ আমরা কোনোদিন ভুলবো না আপা। আমার মেয়েটার জন্য দোয়া আল্লাহ করবেন ভরসা। আপা। যান আমার ভাই, মেয়েটা যান। যেন ভালোভাবে মেডিকেল পাস করতে পারে আপা। করবো। আসি আপা। দেখছো কত বড় লোক মানুষ, কয়টা টাকা সাহায্য করলে কি হতো, করলো। যাক, এতদিন ধরে কাজ করি, আজকে আমার টাকাটা সার্থক হইল। মায়েদের জন্য পড়ালেখা হয়, আল্লাহ তুমি মায়েদের সহযোগিতা করো।